সকাল থেকেই শুরু হলো বৌভাতের তোড়জোড়। দুপুরে ভাত কাপড়, রাতে হলো বৌভাতের অনুষ্ঠান, সাথে বিয়েতে পাওয়া সব গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, কালকে হচ্ছে বিয়ে অলরেডি হয়ে গেছে, কালকে না পরশু দিন হয়েছে, সোমবারে বিয়ে। কালকে তো বউ নিয়ে বাড়িতে ফিরেছি, রাত্রিবেলা চলে এসলাম বাড়িতে। আমি কেন বলো তো, বাড়িতে তো প্রচুর লোকজন, বিয়ে বাড়ি ভর্তি লোকজন। তোমাদের সাথে তো সেরকমভাবে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড কাজে ব্যস্ত, সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি সবসময় না। এই অনুষ্ঠান বাড়িতে ক্যামেরা নিয়ে ঘোরাও যায় না, আর তার মধ্যে ক্যামেরা করার জন্য তো একটা লোকের দরকার হয়। বাবানের বাবা যতটুকু করে দেবে, ও হচ্ছে বাবানের পরীক্ষা নিয়ে প্রচণ্ড ব্যস্ত, পড়াশুনো, তার মধ্যে বিয়ে বাড়িতে এত কাজ। জামাই বলতে ওই সবার বড়, আর একটাই মাত্র জামাই। যতই মেজো কাকুর মেয়ে থাকুক, কাকুর মানে আরেকটা জামাই থাকুক, তবু তো বাবার ধরতে গেলে, মানে ভোট ধরতে গেলে একটাই জামাই, সেটা হচ্ছে বাবানের বাবা, মানে বাড়ির বড় জামাই। প্রচণ্ড দায়িত্ব, তার মধ্যে বাবানের পড়াশুনো, পরীক্ষা নিয়ে প্রচণ্ড চাপে। সবসময় অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলতে গেলে। যতটুকু একটু একটু পেরেছি তোমাদের সাথে আমি প্রতিদিন ব্লগে একটু একটু শেয়ার করছি। কিন্তু আগের দুটো ব্লগ আমি তোমাদের সাথে দিয়েছি, বিয়ের অলরেডি দিয়ে ফেলেছি। বিয়ের ব্লগ যারা দেখোনি তারা দেখে নিতে পারো, মানে গায়ে হলুদের বিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে বৌভাত হবে, আর কালকে সেরকমভাবে কোনো ব্লগ করিনি, কারণ হচ্ছে একটু রাতে ঘুম হয়নি, সারা রাত জেগে বাড়িতে ফিরেছি 10টার দিকে, এসে আবার সব কিছু গোছাই আবার রাত্রেবেলা, মানে রাত্রেবেলা ঠিক সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে এসেছিলাম ঘুমানোর জন্য একমাত্র। কারণ হচ্ছে সারা রাত ঘুমানো হয়নি বিয়ের দিন, সারা রাত জাগা বলতে পারো, বাসর জাগতে হয়, সারা রাত বাসর জাগা হয়েছে। তারপরে হচ্ছে বাড়িতে আবার লোকজন প্রচণ্ড, ভাবলাম ওখানে তো ঘুম হবে না। বাবানি বাবা বললো চলে এসো, কারণ আজকে বৌভাতের দিন অনেক রাতে ঘুমানো হবে, তো আজকেও সেরকমভাবে ঘুম হবে না। আর একটু ঘুম না হলে না শরীরটাও প্রচণ্ড খারাপ লাগে। তার মধ্যে শরীরটা আমার এমনিতে খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড কাশি, মুখে কম জমে গেছে, এরকম প্রচণ্ড কাশি ধরে গেছে। কারণ যে ঠান্ডার জন্য, মানে কী বলে, এত কাজে ব্যস্ত ছিলাম, ঠান্ডার জন্য ঘোরাফেরা সব কিছু করা হয়েছে, সেই জন্য হয়তো আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছে একটু আলাদা হয়েছে, গলাটা একটু বসেও গেছে আমার। তো যাই হোক, আজকের ব্লগে বৌভাত দেখা থেকে শুরু করে আমাদের বৌদি কী কী পেলো, মানে গিফট, সব কিছু তোমাদের সাথে একটা ব্লগে আমি শেয়ার করবো। তো সেই জন্য একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এই যে সকালবেলা থেকে কাজকর্ম শুরু করছি, ঘুম থেকে উঠে মানে অনেকটা একটু দেরি করে উঠেছি, 7টার দিকেই উঠেছি। উঠে তারপরে যাবো যেহেতু মায়ের বাড়িতে, আজকে বৌভাতে প্রচুর কাজ আছে, আজকে ভাত কাপড়ও হবে, ভাত কাপড়ও দেবে দাদা, সব কিছু শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো যাই হোক, উঠে কাজকর্মগুলো করছি। এর মধ্যে আমার একটা পিসির মেয়ে আছে, ওরা আবার আসছিলো, কারণ যেহেতু ওরা আমাদের বাড়িতে দেখেনি, আমাদের বাড়িটা যেহেতু নতুন, ওরা প্রথম, মানে এর আগে এসেছিলো, তখন বাড়ি করা হয়নি আমাদের, তো এবার আসলো। তো ওই দিদি আর জায়বু এসেছিলো। তো আমি স্নান পুজো করেছি, পুজোর আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু হচ্ছে দিদিরা এসে এত তাড়াতাড়ি পুজো দিয়েছি, তার মধ্যে ওখানে আবার যেতে হবে ভাত কাপড়ের জন্য। ওইদিকে মামাতো দিদিরা ছিল, ওরা ভাত কাপড়ে রান্না করেছে, আমাকে বলেছিল রান্না করতে, কিন্তু এখান থেকে আমার বেরোতে বেরোতে এত দেরি হলো, সেই জন্য ওই মামাতো 3টে দিদি এসেছিলো, মানে 2টো দিদি একটা বোন, মামাতো বোনটা এসেছিলো, মানে এসছে আর কি বিয়ে বাড়িতে। তো যাই হোক, ওরাই হচ্ছে ভাত কাপড়ের সব রান্না করেছে, আমি করতে পারিনি, যেহেতু আমি বাড়ি চলে এসেছিলাম। আর তার মধ্যে হচ্ছে ওই দিদিরা আসলো, ওখানে একটু দেরি হলো। আর এত গলা বসে গেছে কাশি, বাবানের বাবা আমাকে এই যে সকালবেলা, মানে আমি ব্রাশ টাশ করে আসলাম, হচ্ছে আমাকে চা করে দিয়েছে, বলছে এটা আগে খেয়ে নাও, তারপরে স্নান পুজোটা করো, নইলে হচ্ছে আরও কাশিটা বাড়বে। তো আদা দিয়ে গোলমরিচ দিয়ে আমাকে চা করে দিয়েছে, ওই তো চা খেয়ে চলে এসে স্নান পুজো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে বৌভাতে যা যা করবো সব নিয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। তো যাই হোক, এই যে বৌদিকে রেডি করেছি, বৌদির গলায় আমার গয়নাগুলো, মানে বৌদি যে কটা গয়না ছিল সব গয়না বৌদির পরিয়েছি, আর আমার সবগুলো গয়না বৌদিকে পরিয়েছি। সবসময় একই রকম সাজ ভালোও লাগে না, তো সেই জন্য আলাদা ভালো লাগে। তো যাই হোক, আমাদের আর কি সেরকমভাবে ভিডিও বা ছবি তুলিনি, মানে হাত কাপড়ে সবাই অগোছালোভাবে আছি, কেউ সুন্দরভাবে সাজগোজ করেনি, শুধুমাত্র বৌদিকেই সাজিয়ে আমরা এসেছি, আবার বৌদিকে সাজিয়েছি আমি, এই শাড়ি থেকে পরিয়ে সব কিছু আমি করিয়েছি। তো যাই হোক, এসে সাজাতেও সময় লেগেছে ওখান থেকে এসে, এদিকে আবার দেরি হলো ক্যামেরাম্যান আসতে। যাই হোক, তো এইদিকে বৌদিকে সাজিয়ে, তো এখানে ভাত কাপড়ের জন্য এখানে ফটোশ্যুট হচ্ছিলো, ক্যামেরাম্যান চলে এসছে। তো যাই হোক, আমাদের যেভাবে ভাত কাপড় দেওয়া হয়, মানে আমার মায়ের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি মানে আলাদাভাবে দেয়, মায়ের বাড়িতে আলাদা করে দিতে হয়, তো সেটাই শেয়ার করছি। মানে অনেক রকমের রান্না করে তারপর এদিকে হচ্ছে থালাগুলো করতে হয়, মানে দাদা হচ্ছে ঢাকনাগুলো খুলে, মানে সরি, বৌদি খুলে নিচে রাখবে, আর দাদা হচ্ছে ঢাকবে, মানে বৌদি একদম হালকা করে হচ্ছে রাখবে, আর দাদা হচ্ছে জোরে জোরে ঢাকবে। এটাই হচ্ছে নিয়ে হাসাহাসি, চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আর এই হচ্ছে ছোটো কাকিমা, যেটা বরণডালা নিয়ে ঘুরতে হয়, আর মা আর ঠাকুমা পেছনে দাঁড়িয়ে আছে। আর মানে যেহেতু মা এগুলো বরণডালা নিয়ে ঘুরবে না, মানে ঘুরতে হয় না, মায়েদের কাকিমাদেরই করতে হয়, তো এটা ছোটো কাকিমা করছে।
তো যাই হোক, এই যে দাদা জোরে জোরে থালাগুলো ঢাকছে দেখো, আর বৌদি হালকা হালকা করে মানে উতলে রাখছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে দাদাকে পা ধোয়াতে হয়, মানে বউরা পা ধোয় আর কি। তো সেটাই হচ্ছে দাদার পাটা ধুয়ে দিচ্ছিল, যেহেতু দুটো পা একসাথে হচ্ছিল না, থালাটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে মানে এই পাথরের থালাতেই ধোয়াতে হয়। তো যাই হোক, সেই জন্য হচ্ছে একটা একটা করে পা ধোয়ানো হচ্ছিলো। তো এগুলো হচ্ছে পা আবার মুছতে হবে, পা মুছে তারপরে হচ্ছে আবার তেল লাগাতে হবে। তো এই যে মামাতো বোন, ওই হচ্ছে মামাতো বোন আর কি তেল দিয়েছিল হাতে, তো তেল মানে পায়ে মালিশ করতে হয়, তো তেল লাগানো হচ্ছিলো। এইদিকে তো ফটোশ্যুট চলছে, ক্যামেরাম্যান চলে এসছে যেহেতু, তো এইদিকে আবার হাতে যে নোয়া দিতে হয়, মানে লোহার যেটা হয় সেটা দিতে হয়, সেটা দাদা পরিয়ে দিচ্ছিল। তো এই হচ্ছে ভাত কাপড়ের থালাটা দিতে হয় হাতে। তো সেটা আমি তোমাদের কী রান্না হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো পরে। তো এইভাবে হচ্ছে আমাদের ভাত কাপড় দেওয়ার নিয়ম। তো দাদা আবার কী করেছে বলো তো, আমাদের আবার কী বলো তো, একজনের বাড়িতে দাদা খাবে আজকে, মানে ভাত কাপড়ের দিন, যে বাড়িতে খাবে ওই বাড়িতে গোটা 1 বছর খেতে পারবে না দাদা। আর ও কী করতে হয়, একটা ঘটি নিয়ে নদীতে যেতে হয়, নদীতে হচ্ছে ডুব দিতে হয়, ডুব দিয়ে যা হাতের কাছে পাবে, মানে শামুক ঝিনুক মাটি, মানে যা পাবে, নদীতে তো মাটি থাকে কিন্তু শামুক ঝিনুক পেলে ভালো হয়, ওগুলো এক ডুব দিয়ে হাতে যা পাবে সব তুলতে হবে, তুলেই সেটা বইয়ের হচ্ছে মানে দিতে হবে। তো দাদা 4-5টা ঝিনুক পেয়েছিল, মানে ঝিনুক না শামুক পেয়েছিল, সেগুলো নিয়ে এসছে। আর হচ্ছে যে বাড়িতে খাবে ওখান থেকে খুদ দিতে হয়, মানে চাল ভাঙা যেটা, মানে খুদ বলে, মানে চাল যেগুলো ভাঙা থাকে ওগুলো দিয়ে দেয়। তো সেগুলো দিয়েছিল, ওখানে ভাত কাপড় দেওয়া হলো, ফটোশ্যুট হলো, সব কিছুই হলো। তো যাই হোক, এটা হচ্ছে একবারে রেডি হয়ে চলে এসেছি, যেহেতু বৌদিকে অন্য একজন পার্লার থেকে এসেছিলো সাজাতে, আমরা অন্য একজনের কাছে সেরেছি, যেহেতু দেরি হয়ে যাবে একজনকে সাজাতে, ওর কাছে সাজতে গেলে, আর যেহেতু আমাকে বসতে হবে পাশে, মানে গিফটগুলো নেওয়ার জন্য আর কি। তো যাই হোক, এখানে সব কিছু সবাই দিচ্ছিলো, মানে সবার ভিডিও করতে পারিনি, এত ব্যস্ত, চিৎকার চেঁচামেচি, ফটোশ্যুট, ফ্যামিলি ফটোশ্যুট, সবাই এত ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে, আজকে বউ ভাতে খাওয়ার ওখানে থাকতে হচ্ছে, সেই জন্য মানে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু তোমাদের সাথে পেরেছি করেছি। তো যাই হোক, সেরকমভাবে ভিডিও করতে পারিনি দেখে ছবিগুলো কিন্তু আমি পরে দিয়ে দেবো, ভাত কাপড় থেকে শুরু করে বউ হাতে যে ছবিগুলো আছে সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে ডিজে চলে এসেছিলো, আমাদের হচ্ছে 6টা এনেছিল, যে হাইলো না কি বলে, তো ওগুলো এনেছিল, ওখান থেকে নাচ করছিলাম, প্যান্ডেল থেকে আলাদা করে দিয়েছিল, যেগুলো বিয়ের দিন চলছিল, কিন্তু এটা আবার বউ হাতের জন্য আলাদা করে আনা হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে প্রচুর নাচ করা হয়েছে, রাত 1টার সময় ঘুমানো হয়েছিল। তো যাই হোক, প্রচুর নাচানাচি সব কিছু করা হয়েছে। তো যাই হোক, এগুলো মিউজিক তো তোমাদের দেওয়া যাবে না, যেহেতু কপিরাইট চলে আসবে, তো সেই জন্য আর সেরকমভাবে দিতে পারিনি। প্রচুর নাচা হয়েছে, অনেকে বৌদিকে নিয়ে নেচেছি আমরা। তো যাই হোক, এটা সে এখন বাজে মোটামুটি হচ্ছে 10:30টার দিকে, কন্যাযাত্রী এসছে 10:30টার দিকে। আমরা এখন এত রাত হয়ে গেছে, সেহেতু সবার খাওয়া দাওয়া হয়েছে, আমাদের গ্রামে সেটা একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়, এটা হচ্ছে লাস্ট, যেটা আমরা ফ্যামিলির সবাই খাচ্ছি, মানে ফ্যামিলি তো মানে বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে সবাই মিলে লাস্ট খাচ্ছি, মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে এরপরে মা বাবা কাকিমারা সবাই মিলে খাচ্ছিল। তো এইদিকে যাই হোক, এই যে একটা ভিডিও আমরা দিচ্ছিলাম বৌদিকে, এখানে পটি থেকে শুরু করে বালতি, গামলা, তারপর প্যাম্পাস, দুধের বোতল, মানে যেগুলো দেয় না এখন, খেলনা গাড়ি, জলের বোতল, টিফিন বক্স, সব কিছু আমরা বৌদিকে দিয়েছি। এরকম একটা ভিডিও করা হয়েছিল, ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, এদিকে কন্যাযাত্রী খাওয়া দাওয়া করেছে, এখনও যায়নি। তো এটা হচ্ছে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে দাদার, এটা হচ্ছে দাদার একটা মানে ভাই বলতে পারো, বন্ধুর মতো সাজানো হয়েছিল। তো যাই হোক, ওটা রাতের কমপ্লিট, এবার পরের দিন সকালবেলা, মানে বৌভাতের পরের দিন করেছি, বৌভাতের ভিডিও সেরকমভাবে করতে পারিনি, বিয়ে যতটা করেছিলাম বৌভাতের আরও পারিনি, কারণ এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, বুঝতেই পারো, তোমাদের বলছি বারবার ব্যস্ত, কিন্তু বিয়ে বাড়িতে কতটা ব্যস্ত থাকতে হয়, সব দিক সামলানো থেকে শুরু করে সবসময় ক্যামেরা নিয়ে ঘোরা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, বৌভাতের ওইটুকু ভিডিও আমি কিন্তু করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এগুলো বৌদি যা যা পেয়েছে, অনেকগুলো শাড়ি, 40 থেকে 50টা শাড়িই পেয়েছে, কিন্তু 20টা শাড়ি অন্য একজনকে দিতে হয়েছে, মানে বাড়িতে যারা আত্মীয় স্বজন, বোন, মামি ঠামি, দুটো মামি এসে, বোন, আমার কাকিমার বাবার বাড়ি থেকে, মেজো কাকিমার বাবার বাড়ি থেকে, আমার মায়ের বাবার বাড়ি থেকে, মানে যারা যারা এসেছিলো আর কি, আর আত্মীয় স্বজন আমার ঠাকুমার তরফ থেকে, মানে যারা যারা আত্মীয় স্বজনরা এসেছিলো সবাইকে শাড়ি, মানে 20টা শাড়ি শুধুমাত্র আরেক মানে কুটুমদের দেওয়া হয়ে গেছিলো। তো বিয়েতে অনেক গিফট পেয়েছে, আমার 5টা-6টা বস্তা ভর্তি জিনিস পেয়েছে। তো যাই হোক, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। শাড়িগুলো তো সব খুলতে পারিনি, কারণ যতটুকু যে কটা পেরেছি, কারণ অতগুলো শাড়ি তো আর দেখানো আছে, সেই তো ছাপা শাড়ি, ভালো ভালো কিছু যেগুলো শাড়ি পেয়েছে, যেগুলো মানে সুতির শাড়ি বাদ দিয়ে, সেগুলো সব কিছু বৌদিকে রাখা হয়েছে, বৌদির জন্য, মানে সুতির শাড়িগুলো সবাইকে দেওয়া হয়েছে, আর যেগুলো আমার ভালো ভালো শাড়িগুলো সেগুলো বৌদির জন্য রাখা হয়েছে, মানে এদিক ওদিক গেলে পরবে সেই জন্য। তো যাই হোক, এগুলো দাদারও কোনো বন্ধুরা দিয়েছে, দাদা যেখানে যেখানে কাজ করে সেখান থেকে ভালো ভালো এই ডিনার সেটগুলো বেশ ভালো জিনিস পেয়েছে, মানে যে কটা জিনিস পেয়েছে সবটাই ভালো। এমনি কাঁসার জিনিস পেয়েছে, গামলা থেকে শুরু করে বালতি, বড় বড় গামলা, পিতলের জিনিস, তো একটা ফুল তোলার, মানে অনেক কিছু পিতলের জিনিসগুলো পেয়েছে, মানে কুলা পেয়েছে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কেন কি বলো তো, অনেক কিছু না শেয়ার করে উঠতে পারিনি, কারণ অনেক কিছু বাকি ছিল, যে কিছু কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি,
অনেক শাড়ি ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চাদর থেকে শুরু করে অনেক কিছুই বৌদি পেয়েছে। এই ঠান্ডার সময় তো চাদর দেবেই। তো যাই হোক, এইদিকে বৌদি উপরে সবাই বসেছিল। এটা পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে তারপরে আমি যেহেতু থেকে গেছিলাম এখানে মায়ের বাড়িতেই, মানে বউ ভাতের দিন আর যাইনি। 1-1:30টার সময় ঘুমানো হয়েছে, অনেক এগুলো করতে করতে 1:30টা বেজেই গিয়েছিলো। তো যাই হোক, এদিকে সব কিছু করার পর তারপরে হচ্ছে আমরা আবার ঘুম থেকে উঠলাম, মানে বউ ভাতের পরের দিন উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে তারপরে যেহেতু বউ ভাতের পরের দিন রান্নাবাড়ি সেরকম, মানে রান্নাবাড়ি শুধুমাত্র ভাত করা হয়েছিল, সেরকম কিছু করা হয়নি, অনেক তরকারি বেশি হয়েছিল। তো যাই হোক, মাঝে মেনুটা কী কী সেটাই তোমাদের বলা হয়নি। আমাদের বউ ভাতের মেনু ছিল কী কী বলো তো, 2 রকমের মাছ ছিল, একটা হচ্ছে বড় মাছ কাতলা মাছ ছিল, আর হচ্ছে পাবদা মাছ ছিল মাছের মধ্যে এরকম, আর ডাল ছিল, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট ছিল, চাটনি ছিল, আর ওই দই মিষ্টি যেটা থাকে এগুলোই ছিল হচ্ছে মেনুতে, বউ ভাতের মেনুতে এগুলোই ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে যেগুলো ভালো ভালো জিনিসগুলো আমরা খুলে খুলে দেখছিলাম, এটাও বেশ ভালো জিনিসটাই পেয়েছে। তো এখানে শাড়িগুলো ছিল, মানে যেগুলো শাড়ি ভালো ভালো শাড়িগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ খারাপ শাড়িগুলো দেওয়া হয় না। আর একই রকম ভালো শাড়ি তো আর সব পরে না, যতই সুতির শাড়ি হোক সবটা তো সবাই ভালো দেয় না, যে যেরকম পেরেছে সেরকম দিয়েছে। সেটা কথা নেই যে কেন এরকম দিল, যে যেরকম সুবিধা হয়েছে সে সেরকমভাবেই দিয়েছে। তো যাই হোক, এদিকে শাড়িগুলো দেখানো, যে এই ধরনের শাড়িগুলো একটু মানে ছাপা শাড়ি বাদ দিয়ে যে ভালো ভালো শাড়ি, মানে যেগুলো সবথেকে ভালো ভালো সুতির শাড়ি পেয়েছে সেগুলো লাল হলুদের মধ্যে, নতুন বউ লাল হলুদ পরলেই বেশি ভালো লাগে, সেগুলো বৌদির জন্য রাখা হয়েছে। আর হচ্ছে যেগুলো সুতির শাড়ি ছিল, মানে যেগুলো ভালো ভালো সেখানে মানে বাদ দিয়েছি, সেগুলো হচ্ছে দেওয়া হয়েছে লোকদের। আর বেড কভারও পেয়েছে, 3টে বেড কভার পেয়েছে, তারপরে চাদর 5-6টার মতো চাদরই পেয়েছে। আর শাড়ি তো বললাম তো 40 থেকে 50টা শাড়িই পেয়েছে। স্টিলের গামলা থেকে শুরু করে ঘটি থেকে শুরু করে বালতি থেকে অনেক কিছু জিনিসগুলো পেয়েছে। আর সোনার জিনিস বলতে পারে কে কী দিয়েছে আমি বলে দিচ্ছি, কিন্তু সোনার জিনিসের ভিডিও আর করা হয়নি, তার জন্য বলে দিচ্ছি। আমাদের বৌদির বাড়ি থেকে দেওয়ার মধ্যে দিয়েছে হচ্ছে খাট, যেটা একটা বক্স খাট দিয়েছে, আর হচ্ছে বক্স খাট দিয়েছে। আর এমনি ফার্নিচার বলতে গেলে শুধুমাত্র বক্স খাটে দিয়েছে, আলমারি বা আলনা ড্রেসিং টেবিল এগুলো কিছু দেয়নি। আর গয়নার মধ্যে দিয়েছে হচ্ছে মানে বক্স খাট দিয়েছে, আর ওই যে লেপ, তারপরে মানে লেপ দেয়নি, ব্ল্যাঙ্কেট দিয়েছে, তোষক বালিশ বেড কভার এগুলো তো দিয়েছে আর কি, খাটের জন্য এই কটা জিনিস দিয়েছে। আর গয়নার মধ্যে দিয়েছে দাদাকে একটা আংটি, বৌদিকে হচ্ছে একটা কানের মানে সোনার জিনিস আর কি, আর ওই চিকগুলো হয় যেটা গলায়, মানে এরকম যে পুঁথির চিকগুলো হয় সেরকম না, মানে টোটালি সোনার একটা চিক আর কি বৌদিকে দিয়েছে, মানে গয়না বলতে এগুলো দিয়েছে। আর আমাদের বাড়ি থেকে গয়না পেয়েছি কী কী সেটা বলছি, মানে আমার মা বাবা তো যে বললাম এর আগে মঙ্গলসূত্র দেখেছি যেটা দিয়ে আশীর্বাদ করেছে, আর হচ্ছে আমি দিয়েছি শাখা বাঁধিয়ে দিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আমার যে কাকুর মেয়ে ছিল, যে বললাম মেজো কাকুর মেয়ে, ও দিয়েছে পলা দিয়েছে। আর আমার একটা ধর্ম দিদি আছে, মানে আমার মা বাবা বানিয়েছে, ও দিয়েছে নোয়া দিয়েছে। আর আমার মামা তো হচ্ছে 3টে দিদি এসেছিল, মানে 3টে দিদি বলতে গেলে 2টো দিদি একটা বোন, মামা তো বোন এসেছিলো 3জন, ওরা 3জনে 3টে আংটি দিয়েছে। আর দিয়েছে হচ্ছে আমার যে একটা পিসির মেয়ে আছে, পিসির মেয়ে, ও দিয়েছে হচ্ছে নাকের ফুল দিয়েছে। আর আমার হচ্ছে ঠাকুমার যে ননদ আছে, ঠাকুমার ননদ দিয়েছে, একটা ননদ দিয়েছে নাকের ফুল, একটা ননদ দিয়েছে আংটি। আর আমার ঠাকুমার ননদের মেয়ে আর কি, ও দিয়েছে আরেকটা আংটি, মানে মোট 5টা আংটি কিন্তু বৌদি পেয়েছে। আর আমার মায়ের বাবার বাড়ি, যেটা হচ্ছে আমাদের মামা বাড়ি হবে, আমার দাদার মামার বাড়ি আর কি, বড় মামা দিয়েছে হচ্ছে গলার চিক, যেটা পুঁথির যে চিকগুলো হয় ওটা দিয়েছে। আর ছোটো মামা দিয়েছে হচ্ছে কানের। তো গয়না হচ্ছে এগুলোই পেয়েছে, মানে 5টা আংটি, একটা কানের চিক পেয়েছে, 2টো নাকের ফুল পেয়েছে, আর হচ্ছে একটা শাখা পলা নোয়া, এগুলো হচ্ছে গয়না আমাদের বাড়ি থেকে পেয়েছে। আর হচ্ছে আমার যে পিসি আছে, মানে আমার বাবার বোন, ও কিন্তু কিছু দেয়নি, মানে দিয়েছে টাকা দিয়েছে শুধুমাত্র বাবার হাতে, আর টাকা দিয়েছে। তো যাই হোক, এগুলো গয়না পেয়েছে। আর এই যে শাড়ি ঠাড়ি বললাম, এগুলো সব পাড়ার আত্মীয় স্বজন বা এটা ওটা দূর থেকে আসে, মানে যেগুলো নিজের লোক ছাড়া তো আর গয়না দেয় না, তো যেগুলো দিয়েছে আমি তোমাদের বলে দিলাম। আর যেগুলো হচ্ছে মানে যে শাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আজকে আমি বিয়ের বউ ভাতের পরের দিনই কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আর যারা আছে মানে আত্মীয় স্বজন বলতে গেলে কেউ ছিল না, বিকেল হতে হতে সবাই চলে গেছে, মামা থেকে শুরু করে বোন, দিদি, পিসির বোনের বর, যারা এসেছিলো সবাই চলে গেছিলো, কেউ ছিল না, শুধুমাত্র আমিই ছিলাম রাত পর্যন্ত। যেহেতু আমার বাড়িটা সব থেকে কাছে, আমি চলে এসেছি রাতেবেলা। আর আমার মেজো কাকুর মেয়ে, ও হচ্ছে আছে আর কি, ও আমার মায়ের বাড়িতে নেই, ওর যেটা আমার মেজো কাকু আলাদা বাড়ি করেছে ওখানেই আছে। তো যাই হোক, পুরো বিয়ে বাড়ি ফাঁকা, সবাইকে রেখে আমরা চলে এসেছি, যেহেতু বাবানের পরীক্ষা ছিল আজকে, যেহেতু বৃহস্পতিবার পড়ছে, শুক্রবার দিন হচ্ছে বাবানের কিন্তু পরীক্ষা ছিল, তো সেই জন্য না আমরা আর হচ্ছে থাকিনি, চলে এসেছি। দাদা আবার অষ্টমঙ্গলা যাবে, তো শুক্রবার দিন দাদা অষ্টমঙ্গলায় যাবে।
তো সবার সব কিছু পছন্দ হয়েছে, সবার এই শেষে রাধাকৃষ্ণটা এত পছন্দ হয়েছে, সবাই বলছে সব কিছুর থেকে বেস্ট হয়েছে এইটা আর কি। একটা ঘড়িও পেয়েছে যেটা অলরেডি টাঙানো হয়েছে, সেটা শেয়ার করতে পারিনি। ঘড়িটা বেশ ভালো সুন্দর একটা ঘড়ি দিয়েছে। তো এই যে এগুলো ডিনার সেটগুলো পেয়েছে বেশ ভালো ভালো, যেগুলো দাদার ওই যে দোকানে বা বন্ধুরা যারা যারা আছে সবাই এগুলো জিনিসই দিয়েছে, মানে বলতে পারো যে কটা জিনিস পেয়েছে সবটাই ভালো পেয়েছে। এখানে একটা ট্রে আছে, ট্রেটাও বেশ কাজের, ট্রেটাও কাজে লাগে অনেক। তো এটা হচ্ছে একটা ট্রে দিয়েছে। তো যাই হোক যে কটা জিনিস পেয়েছে একটাও বলবো না খারাপ। তো যাই হোক চলো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলো হচ্ছে মানে বউ হাতের ছবি আর ভাত কাপড়ের কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো যাই হোক কেমন লাগলো 3 দিন আমি তোমাদের বিয়ের ভিডিওগুলো দিলাম, অবশ্যই জানিও। পরপর 3টে ভিডিও কিন্তু দেওয়া আছে, বিয়ের দিনের, বিয়ের আগের দিনের আর এই যে বউ ভাতের ভিডিও, অবশ্যই কিন্তু জানিও। কারণ প্রচুর ছবি আছে, সব আত্মীয় স্বজনের সাথে ছবি তোলা হয়েছে, কিন্তু সবটা শেয়ার করতে পারিনি। কয়েকটা ছবি দিয়েছে, হচ্ছে মা বাবা, আর এটা হচ্ছে 3টে শ্বশুর হবে, মানে আমার বৌদির আর কি, নিজের শ্বশুর কাকা শ্বশুর দুটো। তো আজকের মতো টাটা।